আমরা সফল হতে পারছি না কেন? আমরা এত বড় বড় ডিগ্রি নিচ্ছি, আমরা বড় বড় কলেজ ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স করছি, পিএইচডি করছি, বিভিন্ন বড় বড় সার্টিফিকেট নিয়ে আমার সার্টিফিকেটের স্তূপ বানিয়ে ফেলেছি। ঘরের ভিতরে ঢুকলে দেখতে পাবে অসংখ্য বই, শুধু ডিগ্রি আর ডিগ্রি, বিভিন্ন মেডেল, বিভিন্ন জিনিস আমাদের রয়েছে, বিশেষ করে শিক্ষাগত জিনিসপত্র রয়েছে। তারপরেও কেন আমরা সাকসেস হতে পারছি না, আমরা একটা জায়গায় দাঁড়াতে পারছি না? এই যারা শিক্ষা গ্রহণ করছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে, তাদের শিক্ষার আসলে কোনো ভ্যালু নেই। যে আমরা 25 থেকে 30টা বছর পড়াশোনার পেছনে ব্যয় করলাম, আসলে সেটার গুরুত্ব এতটুকুই। যদি আমরা ভালোভাবে শিক্ষাটা গ্রহণ করি, তাহলে আমরা ভালো মন্দ এর পার্থক্যটা করতে পারবো। আমাকে বোকা বানাচ্ছে, এটার বিরুদ্ধে আমি লড়তে পারবো, এতটুকুই শিক্ষা গ্রহণ করেছি। আর এই শিক্ষা দিয়ে বাস্তবে কোনো কাজ করতে হবে সেটা আমরা শিখিনি, এই জন্য আমরা সাকসেস হতে পারছি না। এটা একটা প্রথম কারণ। আর একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বড় কারণ, কারণ আমরা প্রবলেম কে সলভ করতে চাই না। আমরা সমস্যা দেখলে দূরে পালিয়ে যাচ্ছি, এর জন্যই আমরা সাকসেস হতে পারছি না। পৃথিবীতে যত বড় লোক এসেছে, যত বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নাররা এসেছে, তারা সবসময় প্রবলেমকে সলভ করেছে। আর আমরা প্রবলেম থেকে দূরে সরে যাচ্ছি। আমরা সাধারণ মানুষের পাশে কখনো বসি না। আসলে কি সমস্যা আছে মানুষের মধ্যে, সেই সমস্যা সলভ করতে চায় না, সেই জন্যই আমরা পিছিয়ে পড়ছি। সমস্যা হচ্ছে সরকার। সরকার আমাদেরকে এডুকেশন সিস্টেম এমনভাবে আমাদের ভিতরে পুশ করছে, এখান থেকে যারাই বার হচ্ছে তারা কয়েকটা ডিগ্রি নিচ্ছে আর নিজেকে পঙ্গু বানিয়ে বার করছে। এই জন্যই আমরা সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারছি না। আর একটা কারণ হচ্ছে, আমরা যে কোনো একটা কিছু করে একটা জায়গায় দাঁড়াবো, আমাদের মধ্যে যে একটা ক্ষুধা রয়েছে, সে ক্ষুধা থাকার কথা, সেই ক্ষুধা আমাদের মধ্যে নেই। আমরা ভাবছি আমরা কোনো একটা চাকরি করব, চাকরি করে ব্যাস 25,000 হোক, 30,000, 35, 40, 50, একটা মিনিমাম একটা অ্যামাউন্ট প্রতি মাসে আসবে, ব্যাস এনাফ, যথেষ্ট, আর দরকার নেই। তাহলে আমরা সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছাবো কোথায়? আর যারা উদ্যোক্তা আছে, তারা তো ধরে নিয়েছে এটার বিজনেস করতে হবে, ওটার বিজনেস করতে হবে, মোটিভেশন এখান থেকে, মোটিভেশন ওখান থেকে। আসলে মোটিভেশনের কোনো গুরুত্ব নেই। আমরা সবসময় সাকসেস যারা হয়েছে তাদের পাশে গিয়ে বসছি, কখনো যারা ফেইলিয়ার, যারা ব্যর্থ হয়েছে তাদের পাশে গিয়ে বসি না। এই জন্যই আমরা স্টুডেন্টরা বিশেষ করে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারছি না। আর যারা স্টুডেন্ট নয়, তারা এক জায়গায় দাঁড়িয়ে পড়ছে, তারও কারণ আছে। তারা ছোট থেকে কিছু একটা শিখে আসছে, পড়াশোনার ওই পুঁথিগত কিছু শিখছে না, তারা কোনো একটা কাজ শিখছে, সেই কাজের উপরে নিজেদের বিজনেস স্টার্ট করছে। আর আমরা পুঁথিগত কয়েকটা শব্দ বা কয়েকটা বাক্য বা কয়েকটি ভাষা শিখছি, শিখে সেটা কোনো কাজে প্রয়োগ করতে পারছি না, এই জন্যই আমরা ব্যর্থ। প্রথম যে সমস্যাটা, সেটা আমরা মোটিভেশন কিছু পাচ্ছি, কেউ আমাকে কিছু শেখাচ্ছে, সেখান থেকে আমরা বিজনেস আইডিয়া খুঁজে সেখান থেকে বিজনেস শুরু করছি। আমাদের একটা ক্ষুধা থাকতে হবে প্রথম পর্যায়ে, সেই ক্ষুধাটা আমাদের মধ্যে নেই। আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে, সে ফেসবুক হোক, ইউটিউব হোক, বিভিন্ন অ্যাপস হোক, অ্যামাজন হোক, আর প্রত্যেকটা উচ্চ পর্যায়ে মানুষ হোক, যারা বিলিয়নার, মিলিয়নার, তারা প্রবলেম সলভ করেছে। আর আমরা প্রবলেম থেকে দূরে পালিয়ে যাচ্ছি। তাহলে আমরা কি শিখবো, কিভাবে নিজেদেরকে একটা জায়গায় দাঁড় করাবো? এটা হলো একটা বড় সমস্যা, এই জন্যই আমরা ব্যর্থ হচ্ছি বারবার। আমাদেরকে শিক্ষার পাশাপাশি বিভিন্ন রকম স্কিল শিখতে হবে। আর আমরা যেই জিনিসটা শিখবো সেই জিনিসে 100% দিতে হবে। আর আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে, তাহলেই আমরা আগাতে পারবো। না হলে আমরা কখনো সেই লেভেলে পৌঁছাতে পারবো না। আমাদের ক্ষুধা যেই লেভেলে থাকার দরকার, সেই লেভেলে চিন্তা ভাবনা আমাদের করতে হবে। এর পাশাপাশি আমাদের শিক্ষা নিতে হবে। শুধুমাত্র আমি কয়েকটা সার্টিফিকেট নিয়ে আমি সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছাবো, আমার কোনো স্কিল নেই, আমার কোনো ক্ষুধা নেই, আমার কোনো প্ল্যানিং নেই, আমার ব্রেনের কোনো কাজ নেই, মানুষের যে সমস্যা সেটা সলভ করার কোনো চিন্তা ভাবনা নেই, এখান থেকে কোনো মানুষ সাকসেস হতে পারবে না। সাকসেস হতে গেলে
প্রবলেম সলভ করো, তারপরে তুমি উপরে উঠতে পারবে, তার আগে নয়।